উত্তরের বরফ গলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে গলছে না পৃথিবীর শক্তিধর দেশগুলোর উত্তেজনা। আর্কটিক, যে অঞ্চল একসময় ছিল শান্ত ও নির্জন, এখন তা পরিণত হচ্ছে নতুন ঠান্ডা যুদ্ধের ময়দানে। এই বরফ ঢাকা ভূমির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, সোনা আর তার চেয়েও ভয়ঙ্কর বিশ্ব আধিপত্যের লড়াই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল যুগান্তর বার্তার পক্ষ থেকে। আজকের আলোচনায় এমন এক জায়গা নিয়ে যা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, সেটি হলো আর্কটিক অঞ্চল। পৃথিবীর উত্তর মেরুর চারপাশে থাকা এই আর্কটিক অঞ্চল একসময় ছিল বরফে ঘেরা, যেখানে মানুষের উপস্থিতি ছিল খুবই সীমিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন সেই বরফ দ্রুত গলছে, আর বরফ গললেই দেখা দিচ্ছে বিশাল সম্ভাবনা, যেমন নতুন সমুদ্রপথ, তেল ও গ্যাসের খনি আর ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের দৌড়। গবেষকরা বলছেন পৃথিবীর অনাবিষ্কৃত তেলের প্রায় 22% আর প্রাকৃতিক গ্যাসের 30% লুকিয়ে আছে এই আর্কটিকেই। ফলে এখন এই অঞ্চলকে বলা হয় বরফের নিচের ধনভাণ্ডার। রাশিয়া আর্কটিকের সবচেয়ে বড় উপকূলীয় দেশ, তাই তারা অনেক আগে থেকেই বুঝে গিয়েছিল ভবিষ্যৎ যুদ্ধ শুধু ভূমিতে নয়, বরফের নিচেও হতে পারে। আজ রাশিয়ার রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আইস ব্রেকার নৌবহর, অর্থাৎ বরফ ভাঙার জাহাজ, যেগুলো সহজেই চলতে পারে উত্তরের জমাট সমুদ্রে। শুধু তাই নয়, তারা সেখানে স্থাপন করেছে সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম এবং মিসাইল প্রতিরক্ষা ইউনিট। রাশিয়া মনে করে আর্কটিক তার নিজের প্রাকৃতিক সম্পদের অংশ, তবে অন্যরা সেখানে প্রবেশ করলে তা নিরাপত্তার হুমকি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো বসে নেই। তারা বুঝে গেছে রাশিয়া যদি আর্কটিক দখলে নেয়, তবে বিশ্ব অর্থনীতি ও সামরিক ভারসাম্য পুরো বদলে যাবে। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে ও ফিনল্যান্ড মিলে তৈরি করেছে একটি নতুন সহযোগিতা চুক্তি, আইস প্যাক্ট। এর লক্ষ্য হল আর্কটিক অঞ্চলে রাশিয়ার প্রভাব ঠেকানো। এছাড়া ন্যাটো এখন আর্কটিক অঞ্চলে ঘন ঘন সামরিক মহড়া চালাচ্ছে, নতুন আইস ব্রেকার জাহাজ তৈরি হচ্ছে, নজরদারি বাড়ানো হচ্ছে, আর গোপন সামরিক ঘাঁটিগুলো অবস্থান শক্ত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন শুধু পৃথিবীর জন্য হুমকি নয়, এখন এটি হয়ে উঠেছে রাজনৈতিক অস্ত্র। কারণ বরফ গললে নতুন সমুদ্রপথ খুলছে, বিশেষ করে নর্দার্ন সি রুট নামে একটি পথ, যা রাশিয়ার উত্তর দিক দিয়ে সরাসরি ইউরোপে পৌঁছে দেয়। এতে করে এশিয়া থেকে ইউরোপে জাহাজে যেতে সময় বাঁচে প্রায় 15 দিন। কিন্তু এই পথ নিয়ে এখন রাশিয়া বলছে এটা আমাদের জলসীমা, আর পশ্চিমারা বলছে এটা আন্তর্জাতিক সমুদ্রপথ। এই বিতর্ক থেকেই শুরু হচ্ছে সংঘর্ষের নতুন অধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন আর্কটিক এখন সেই জায়গা যেখানে দ্বিতীয় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এই 3 পরাশক্তি এখন এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া। সাবমেরিন টহল, রাডার নজরদারি, আইস ব্রেকার যুদ্ধজাহাজ, সব কিছুই এখন আর্কটিকের বরফের নিচে চলছে নিঃশব্দে। আর প্রতিটি পদক্ষেপেই যেন এক নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে, কে দখল করবে ভবিষ্যতের উত্তরের সিংহাসন। অনেকে ভাবতে পারেন আর্কটিক তো আমাদের থেকে অনেক দূরে, এতে আমাদের কি আসে যায়। কিন্তু বাস্তবতা হলো, সেখানে যদি নতুন শিপিং রুট খুলে যায়, তবে বিশ্ব বাণিজ্যের মানচিত্রই পাল্টে যাবে। ইউরোপ এশিয়া রুট ছোট হলে আমাদের আমদানি রপ্তানির খরচ কমবে, আবার নতুন ভূরাজনৈতিক চাপও তৈরি হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায়, তার প্রভাব পড়বে সরাসরি বাংলাদেশের উপকূলে। তাই আর্কটিকের এই উত্তপ্ত পরিস্থিতি আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। অনেক বিশেষজ্ঞই বলছেন এখনই সময় আর্কটিক নিয়ে আন্তর্জাতিক আইন, স্বচ্ছতা ও সহযোগিতা বাড়ানোর। নইলে সেখানে ছোট্ট এক ভুল বোঝাবুঝি থেকেই বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যার ফল পুরো মানবজাতিকেই ভোগ করতে হবে। তাই দরকার ঠান্ডা মাথায় চিন্তা করা, শক্তির নয় সহযোগিতার রাজনীতি করা। প্রিয় দর্শক, পৃথিবীর এই বরফ ঢাকা অঞ্চলের গল্প শুধু ঠান্ডা নয়, এর ভেতরে লুকিয়ে আছে আগুনের মতো উত্তপ্ত ভবিষ্যৎ। যদি আপনি
আমাদের সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ ও গভীর বিষয়গুলো নিয়মিত জানতে চান তাহলে এখনই যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চাপুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর খবর সবার আগে আপনি পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।